কোনো মাধ্যম হয়ে আপনি মার্কেটে বিক্রি করবেন না, যেমন কোনো পাইকারি পার্টি হোক বা কোনো দোকানদার মাধ্যম হোক। ফার্ম মুরগিটা বাংলাদেশের সব থেকে কম খাবার খেয়ে তারা ডিম দিয়ে থাকে এবং এদের ওষুধ খরচটা সব থেকে কম আর এদের রোগ বালাই সব থেকে কম হয়ে থাকে, যার কারণে খরচও কিন্তু অনেক কম হয়ে থাকে। 4,900 টাকা কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? অনেকে আছেন যেনারা 1,000 বা 2,000 পিস মুরগি নিয়ে খামার শুরু করতে চান। তো 1,000 পিস মুরগি পালনে কত টাকা লাভ এবং কত টাকা খরচ হয়, এই বিষয়টি সঠিকভাবে না জানার কারণে অনেকে বিভ্রান্তের মধ্যে পড়েন। আজকে আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে 1,000 পিস মুরগি পালনে কত টাকা লাভ এবং কত টাকা লস হয় আপনাদেরকে আমি সেই বিষয়টি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথম কথা হলো, 1,000 পিস মুরগি পালনের জন্য আপনাদেরকে 1,500 স্কোয়ার ফিট একটা ঘর করতে হবে। বর্তমান সময় 1,500 স্কোয়ার ফিট একটা ঘর করতে গেলে আপনাকে 70,000-80,000 টাকা খরচ ধরতে হবে। আর একই সাথে আপনার এটা যেহেতু স্থায়ী খরচের মধ্যে চলে যাবে, এরপরে যখন আপনি মুরগিটা নিয়ে শুরু করবেন, আপনি যে বয়সের বাচ্চাটা নেন না কেন, আপনাকে সেই বাচ্চা থেকে শুরু করে বাচ্চা নেওয়া থেকে শুরু করে পরবর্তীতে ডিম পাড়া, যে 4 মাসে ডিম দেয়, ডিম পাড়ার আগ পর্যন্ত যে খরচটা আপনার সেখানে যুক্ত হবে, সেটা বাদে আপনার প্রতিনিয়ত আপনি যে বয়সী বাচ্চাটা নেন না কেন, আপনি যদি নতুন হন তাহলে 1 মাস বা 1.5 মাসের যে কোনো একটা বাচ্চা আপনাকে নিতে হবে। তো 1 মাসের বাচ্চা যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনাকে 1,000 পিস মুরগিতে আপনাকে 1 লক্ষ টাকা সর্বনিম্ন ধরতে হবে এবং ঘরে আপনাকে 70,000 টাকা ধরতে হবে। এবং একই সাথে আপনি যদি 1 মাস নেন তাহলে আরো 3 মাস আপনাকে মুরগিটাকে খাওয়াইতে হবে, সেই খরচটা কিন্তু আপনাকে ধরতে হবে। তো এই টোটাল মিলায় আপনাকে প্রায় 4 লক্ষ টাকার মতো আপনাকে কিন্তু খরচটা ধরতে হবে। 1,000 পিস মুরগি পালনে টোটাল আপনাকে প্রায় 5 লক্ষ টাকা খরচ ধরতে হবে। বরং 1,000 পিস মুরগি পালন করলে আপনার কত টাকা লাভ হবে? প্রথম কথা হলো, আপনাদেরকে আমি যে নিয়ম কানুনগুলো দিয়ে থাকি সেই নিয়ম অনুযায়ী যদি আপনাকে অবশ্যই মুরগিকে পরিচালনা করতে হবে। আপনি যদি সেই নিয়ম অনুযায়ী মুরগিকে পরিচালনা করেন তাহলে অবশ্যই আপনি 1,000 মুরগি থেকে 700 পিস ডিম ইনশাল্লাহ আপনি কিন্তু অবশ্যই পাবেন। এভারেজ আপনি 700 পিস ডিম পাবেন। 70% প্রোডাকশন কিন্তু আপনি অবশ্যই মুরগি থেকে পাবেন। আপনারা জানেন যেহেতু ফার্ম মুরগির ডিমটা দেশি মুরগির মতো ডিমের মতো হওয়ার কারণে বাংলাদেশে ফার্ম মুরগির ডিমটা কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। তো সেই ক্ষেত্রে বর্তমান সময় দেশি মুরগির যে ডিমটা 15 টাকা বিক্রি হয়ে থাকে, ফার্মি মুরগির ডিমটা কিন্তু একইভাবে 15 টাকা করে পিস বিক্রি হয়। ফার্মি মুরগির ডিমটা কিন্তু 15 টাকা করে আপনাকে নিজে বিক্রি করতে হবে। একটা কথা লক্ষ্য রাখবেন সবসময়, যখন আপনি এত টাকা বিনিয়োগ করে, এত ঝুঁকি নিয়ে, এত রিস্ক নিয়ে, আপনি এত পরিশ্রম করে যখন ডিমটা উৎপাদন করবেন, তো অবশ্যই এই ডিমটা কোনো তৃতীয় কোনো মাধ্যম হয়ে আপনি মার্কেটে বিক্রি করবেন না, যেমন কোনো পাইকারি পার্টি হোক বা কোনো দোকানদার মাধ্যম হোক। এই জাতীয় কোনো মাধ্যম হয়ে আপনি কিন্তু কখনো ডিমটা বিক্রি করবেন না। করলে আপনাকে আপনার যে লাভের যে একটা অংশ, এই লাভ থেকে কিন্তু আপনাকে তাকে 2 থেকে 3 টাকা দিয়ে দেওয়া লাগবে। তো যার কারণে আপনার কিন্তু লাভের অংশটা কম হবে। আপনারা জানেন যে বর্তমান সময়ে বাংলাদেশে একটা ডিম উৎপাদনের জন্য 8 টাকা সব মিলাই খরচ হয় মিশরি ফার্মি মুরগির ডিম। তো এত কম টাকা খরচ হওয়ার কারণ হলো, ফার্মি মুরগিটা বাংলাদেশের সব থেকে কম খাবার খেয়ে তারা ডিম দিয়ে থাকে এবং এদের ওষুধ খরচটা সব থেকে কম আর এদের রোগ বালাই সব থেকে কম হয়ে থাকে, যার কারণে খরচও কিন্তু অনেক কম হয়ে থাকে। তো যার কারণে একটা ডিম উৎপাদনের খরচটা কিন্তু অনেক কম হয়ে থাকে। গরমের সময় ফ্যানও লাগে না। তো এই টোটাল খরচ হিসাব মিলাইয়ে বর্তমান ফার্মি মুরগিটা ডিম উৎপাদন করতে 8 টাকা করে এভারেজ সর্বোচ্চ খরচ পড়ে থাকে। তো আপনি যখন নিজে বিক্রি করবেন তো সেই হিসাবে কিন্তু আপনাকে অবশ্যই 15 টাকা করে পিস বিক্রি করতে পারবেন। তো সেই হিসাব করলে আপনাকে অবশ্যই একটা ডিমে কিন্তু 7 টাকা লাভ থাকবেই। তো যেহেতু 1,000 পিস মুরগিতে আপনার 70% ডিম দিয়ে থাকবে, তো 1,000 মুরগিতে আপনার 700 পিস প্রতিদিন ডিম দিয়ে থাকবে। তো প্রত্যেকটা ডিমে যদি 7 টাকা করে লাভ হয়, প্রতিদিন 4,900 টাকা কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো মাসিক একটা হিসাব করলে আপনার অবশ্যই সেখান থেকে প্রায় 1,47,000 টাকার মতো আপনি এখান থেকে আয় করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণভাবে স্মরণ রাখতে হবে, খেয়াল করতে হবে, সেটা হলো আপনি এই লাভবান হওয়ার জন্য আপনাকে প্রথমে যে কাজগুলো করতে হবে, সেটার জন্য সর্বপ্রথম আপনাকে অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা নিতে হবে। কোনো ক্রস বা কোনো মিক্স এই জাতীয় কোনো বাচ্চা নিয়ে কিন্তু আপনাকে খামার শুরু করা যাবে না। তো বাংলাদেশে অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা খুব কম জায়গায় আছে। আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন, যাদের ডিম পাড়া মুরগির মধ্যে বা যাদের বাচ্চার মধ্যে ফার্মি ছাড়া অন্য অনেক জাতের মুরগি আপনারা দেখতে পান, তো সেগুলো অবশ্যই ক্রস বাচ্চা। ফার্মি মুরগির কালার ছাড়া অন্য যে কালারগুলো সেখানে দেখতে পান, হ্যাঁচেতে কালার, ফ্যাকাশে কালার, তো হ্যাশ কালার, এই যে কালারগুলো থাকে, এই কালারগুলো কিন্তু আসলে অরিজিনাল মিশরি ফার্মি মুরগির কালার না। আপনি যখন অরিজিনাল ফার্মি মুরগির, অবশ্যই আপনাকে বাচ্চাটা নিয়ে খামার শুরু করতে হবে এবং সুস্থ সবল বাচ্চা নিতে হবে এবং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা নিয়ে কিন্তু আপনাকে খামারটা শুরু করতে হবে। অবশ্যই আপনাকে আমি পরামর্শ দিব এবং একই সাথে ডিম পাড়া মুরগি পালন করার জন্য এবং তাদের থেকে 2 থেকে 3 বছর আপনি ফুল প্রোডাকশন ডিম পাওয়ার জন্য পুরো খাবার এবং ওষুধ এবং পুরো নিয়ম কানুনটা ভিন্ন হয়ে থাকে। আপনাদেরকে আমি যে চার্টটা দিয়ে থাকি, সেই চার্টে কিন্তু সুন্দরভাবে বলা আছে। তো অবশ্যই সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে চালাইতে হবে এবং একটা সঠিক নিয়মে কিন্তু আপনাদেরকে মুরগিগুলো পরিচালনা করতে হবে, তাহলে কিন্তু আপনি লাভবানটা হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।